তো যেহেতু বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব, সারাটা দিনের প্ল্যানটা ওইভাবে করেই করা। কাজের ফাঁকে শাক তুলে ফেলছি, দেখেন অনেকগুলো শাক হয়েছে। তো সবাই আমরা খুব বেশি এক্সাইটেড, কারণ আমরা যাব মিলিটারি মিউজিয়াম। টিকিট নিলাম, অনলাইনে টিকিট নিয়ে এখানে মানুষকে আটকায় দিচ্ছে, পানি টানি নিয়ে ঢোকা যাবে না, পরে পানি আবার গাড়িতে রেখে আসা হলো। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, বাজে 10:30। তো সকাল থেকে একটু অলসতায় কাজ করলো, তার মধ্যে আবার হেল্পিং হ্যান্ড নাই, তো ও আসবে এই তাড়াটা নাই, যার জন্য আমি ভাবলাম যে নিজেকেই যখন সব কিছু করতে হবে তো একটু অলসতা করে দেরি করে উঠলাম। আর উঠেই তো সকাল সকাল গাছের পরিচর্যা, যে গরমটা পড়ছে বলার মতো না। তো গাছগুলোর প্রাণ যায় যায় অবস্থা। আমি একটু স্প্রে করে দিলাম, একটু গোড়াটা খুঁড়ে দিলাম। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাব বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে, বাইরে যাব মিলিটারি মিউজিয়ামে। তো সারাদিন একটু সব কিছু প্ল্যান করেই করছি যে কি করব, কোনটার পরে কি করব। ডেইলি লাইফে তো আমরা কোনো কিছু এত প্ল্যান করি না, কিন্তু আজকে ভাবলাম যে সব কিছু একটু প্রি প্ল্যান্ড হোক, যে রান্নাবান্না সব কিছু চিন্তা করছি যে আজকে একটু শর্টকাটে রান্নাবান্না করব। তো যেহেতু বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব, সারাটা দিনের প্ল্যানটা ওইভাবে করেই করা। আর গাছগুলো মানে গাছের কাজ শেষ, আর এখন শুরু করব রান্নাবান্না। হালকা হালকা রোদ আবার মেঘে ঢেকে যাচ্ছে। তো এই জানলা সব লাগায় রাখতে হয়, এত বাতাস থেকে থেকে বাতাসে ঘর বাড়ি সব ধুলা হয়ে যায়, ধুলা হয়ে যায়, মানে ধুলা বালিতে কিসকিস করে। কক্সবাজারের মতো মানে বালি ঝাড়ু দিলে প্রত্যেকদিন এতগুলা করে বালি বের হয়। তো প্ল্যান্টের অবস্থাটা একটু দেখাই দিই, দেখেন এখানে ফুলে কত সুন্দর ফুল ফুটছে। আর সন্ধ্যা মালতো এগুলো বেশ ভোরবেলাতেই দেখা যায়, সন্ধ্যা থেকে ফুটে ভোরবেলা পর্যন্ত এই ফুলগুলো থাকে। কলমি শাকও অনেক হয়েছে, আজকে ভাবতেছি কলমি শাকটাই তুলবো, রান্না করব কলমি শাক। কুটা বাছা করলাম আর রান্নার আয়োজনগুলো রেডি করে নিলাম। ডাল পেঁয়াজু ভাজবো, আজকে ডিম রান্না করব। ডাল ছিল কালকের, ওটাই আমি গরম করলাম। এটা হলো ঢেঁড়স ভাজি বসাই দিচ্ছি। ডিমের আলু দেখেন ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো এইভাবে করে এই রিহানা বাবারা পছন্দ করে, একটু পাতলা পাতলা করে আলু কেটে নিয়ে ঝোল করব ডিম দিয়ে। ভাত বসাবো, চাল নিতেছি। তো মোটামুটি সবটা রেডি করে নিয়েছি। শাকটা এখনো তুলতেই পারি নাই, শাক তুলতে যাইতে হবে এর মধ্যেই। কাজের ফাঁকে শাক তুলে ফেলছি, দেখেন অনেকগুলো শাক হয়েছে। তো গাছটা আবার একটু নেড়া হয়ে গেছে, কয়েকটা দিন পর ইনশাল্লাহ আবার শাক পাবো আমরা। তো বেশ ভালোই শাক হইলো, একটা গাছ থেকে অনেকটা হইলো। যাই হোক, এখন আমার দৌড়ের পরে রান্না করতে হবে, যাব মিলিটারি মিউজিয়াম। মানে কি বলবো, রিহানরা গেল নামাজে, দেখেন কি একটা অবস্থা বাইরে, কিন্তু কাঠফাটা রোদ। তো রোদ হয়ে ভালো, বৃষ্টি হলে একটু ঝামেলা হবে ঘোরাফেরাতে। শাকের বাগার দিতেছি, মানে শাকের বাগার মানে একেবারেই শাকটা রান্না করে ফেলবো। আর এই যে শাক কেটে নিয়েছি, দেখেন পেঁয়াজও ভাজতেছি একসাথেই সব। তাড়াহুড়ার মধ্যে রিয়ানের বাবারা গেছে নামাজে, রায়ানকে গোসল করালাম। রায়ান কই তুমি? রেডি হয়ে গেছে, সে বেড়াতে যাবে। কোথায় যাবে? মিলিটারি মিউজিয়ামে যাবে। ভাজা ভুজি শেষ, আর এখন বাজে দেখেন 1:45 বাজতে 5 মিনিট বাকি, কিন্তু এটা 5 মিনিট ফাস্ট আছে। তো আমার টার্গেট হলো 3টার মধ্যে সব কিছু কমপ্লিট করা। আমি কি পারবো? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা যাক আমি পারি কিনা 3টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে। আমরা চলে আসছি সামরিক জাদুঘর মিলিটারি মিউজিয়াম। রিহানার বাবা গেছে পার্কিংয়ে, রিহান আর রায়ান। তো আমরা এখানে একটু দাঁড়াইতেছি, টিকিট আমাদের অনলাইনে কাটা হয়েছে, আর আমরা এখন ঢুকবো। কিন্তু পার্কিংয়ে শুধু রিহানের বাবা গেছে, ওখানে আমরা যেতে পারলাম না। তো ও গাড়িটা রেখে আসুক, তারপরে আমরা একসাথে যাব। তো আমরা এখানে ওয়েট করতেছি। বেশ ভালো রোদ, বাজে 4টা। পিঁপড়া গাছ টাছ আছে, এই জন্য পিঁপড়া। বাচ্চারা বলতেছে খুব আশ্চর্য, কত বড় পিঁপড়া দেখছো?
ওরা রোদের জন্য ক্যাপ পরে আসছে সব, ভীষণ রোদ। তো রোদ রোদ থাকাটাই ভালো, বৃষ্টি হইলে একটু সব জায়গায় প্যাচ প্যাচে কাদা এরকম হয়। তো সবাই আমরা খুব বেশি এক্সাইটেড, কারণ আমরা যাব মিলিটারি মিউজিয়াম। এখানে বিশাল বড় একটা বট গাছ, ছাতার নিচে পিঁপড়া, সেই পিঁপড়া নিয়ে তোমরা খুব বেশি এক্সাইটেড। তো ওই পাশে নব থিয়েটার, আর আমরা নব থিয়েটার আরেকদিন যাবো বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা বট গাছ দেখছো, বিশাল বড় বট গাছ, তার ঝুড়ি, বট গাছের ঝুড়ি বলে এগুলোকে, যেগুলো ঝুলে আছে এগুলোকে বলে বট গাছের ঝুড়ি। বিশাল বড় বট গাছ। হ্যাঁ, গাছের মধ্যে গাছ আছে না, গাছের মধ্যে দেখো বট গাছে বট ফল দেখছো, লাল লাল বট ফল। হ্যাঁ, লাল লাল বট ফল দেখা যায়। মিলিটারি মিউজিয়ামের সামনে তো দেখেন, যে এখানে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবের ইতিহাস জানুন। তো বাংলাদেশের ইতিহাস, সব কিছু ইতিহাসই এখানে আছে। আর এটা হলো টিকিট কাউন্টার, রিহানা বাবা গেছে ওখানে। তো আমাদের লাইনে বেচারা দেখেন, লাইনে দাঁড়ায় আছে, যে ভিড়, তো ভিড় ঠেলে আমাদের যেতে হবে। পানি নিয়ে ঢোকা যাবে না, অবশেষে তো লাইন ধরে টিকিট নিলাম, অনলাইনে টিকিট নিয়ে এখানে মানুষকে আটকায় দিচ্ছে, পানি টানি নিয়ে ঢোকা যাবে না। পরে পানি আবার গাড়িতে রেখে আসা হলো, আর আমরা ঢুকে পড়ছি অবশেষে। মেয়েদের লাইনটা ছোট, ছেলেদের লাইন বড়, তো ওরা আসলো একটু দেরি করে। এখানে বসার খুব সুন্দর জায়গা, তারপরে রোদ টোদ আছে, মানুষজন তো ভিতরে এই দেখার জন্য ব্যস্ত। হ্যাঁ, আমরা এর আগে একবার আসছিলাম, এই জায়গাটা কি জানি না। তো ঘুরে ঘুরে দেখবো পুরাটাই মিলিটারি মিউজিয়াম। তো এইভাবে করে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে, প্রকৃতির পাশে চলে আসছি মিলিটারি মিউজিয়ামে। দেশকে জানবে বাচ্চারা, দেশের ইতিহাস জানবে, সব কিছু জানবে। জানো, রিহানা তো আবার এগুলোই পছন্দ বেশি। দেখেন যুদ্ধ করতেছে এখানে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। এই যে এখানে নবথিয়েটার মতো একটা কাচের বলের মতো, দেখি ভিতরে কি ফোয়ারা, সবাই যার যার মতো। ও এই সাইড দিয়ে ঢুকা যায়। এখানেও লাইন, আবার টিকিট চেক হবে মনে হয়, লাইন ধরে আবার যেতে হবে। ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। আর পানি, ছবি তোলার দৃশ্য। রায়নকে ধরো, রায়নকে ধরো, রায়নকে ধরো। এখন আমরা ঢুকে পড়বো মিলিটারি মিউজিয়ামে। পানির নিচে রায়ান রিহান ঘুরতেছে, দেখেন অতলন্ত গভীর পানিতে, তারা খুব এনজয় করতেছে বাচ্চা কাচ্চা। অতলন্ত গভীর পানির নিচে আমরা। তো এখানে দেখেন কি জোস, মাছের ঝাঁক চলে আসছে। আর সামনে বিশাল একটা সাবমেরিন, আমরা সাবমেরিন থেকে ঘুরে আসলাম। তো এখানে আসলে সবটাও ভেবে করে আপনাদের দেখাতে পারতেছি না, যতটুকু পারতেছি আমি ট্রাই করতেছি আপনাদের দেখানোর। লাইট হাউস, রায়ান কি দেখতেছো এখানে? কি লাইট হাউস? অরিজিনাল লাইট হাউস। আর এটা এখানে, এটা মডেল, এটা এমনি এমনি বানাইছে। চলো চলো চলো। হাঁটতে হাঁটতে টায়ার্ড রায়ান, বসে আছে এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। রিহান একটু ঘোরাফেরা করতেছে। সবাই আসলে ঘোরাফেরার ফাঁকে ফাঁকে একটু রেস্ট নেবে। তো মানুষজন বসে আছে, রায়ান ছোট মানুষ, কত আর হাঁটবে। তো বেচারা অনেকক্ষণ হাঁটছে, কোলে নেওয়া যায় না, বড় হয়ে গেছে এখন, তো একটু রেস্ট নিতেছে। রিহান রায়ানের ফটো সেশন হয়ে গেছে, চলে এসো, চলো 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 চলো। বাইরে ফোয়ারাগুলো ছেড়ে দিয়েছে, আর পানির খেলা হইতেছে বাইরে। সে ওই যে হাতির ঝিলও এরকম আসছে দেখতে গেলাম। কোথায় যাও? দেখতে যাও।
দেখছো রায়ান, কেমন লাগছে তোমার? পানির খেলা খেলবা? মিলিটারি মিউজিয়ামের পাশেই 3D আর্ট গ্যালারি। তো মিলিটারি মিউজিয়ামের এন্ট্রি ফি হলো 100 টাকা, আর এখানকার এন্ট্রি ফি হলো 200 টাকা। আর এখানে মিরর মেজ আছে, মিরর মেজে যদি কেউ ঢুকতে চায় তো তখন ওটার জন্য আলাদা 100 টাকা পে করতে হবে। তো রিহানের জন্য শুধু আমরা মিরর মেজের টিকিট নিলাম, কারণ আমরা ইন্ডিয়াতে গিয়ে সায়েন্স সিটিতে মিরর মেজ অলরেডি দেখে আসছি। তো 3D আর্ট গ্যালারিটা বেশ ভালো লাগলো। আর এখানে আমরা নিচে ওয়েট করতেছি রিহানের জন্য। রিহান গেছে মিরর মেজ দেখতে, ও ভিতরে ঢুকছে, আর আমরা এখানে ওয়েট করতেছি রিহানের জন্য। তো রায়ান খুব অস্থির, অনেকক্ষণ হাঁটছে বেচারা। আমরা 3D আর্ট গ্যালারি থেকে বের হয়ে এই যেখানে স্টার স্নেপলেটসও আছে, আমরা এই যে একটু রেস্টুরেন্টে যাচ্ছি। এখানকার রেস্টুরেন্ট, বাচ্চা কাচ্চা খুবই ক্ষুধার্ত, অনেক তৃষ্ণা লাগছে প্রচুর। তার সবচেয়ে বড় কথা হলো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো রিহান। আর যত উপরে যাচ্ছে তত খারাপ হচ্ছে। যত উপরে যাচ্ছে তত খারাপ হচ্ছে। নিহারিকা রেস্টুরেন্ট, তো আমরা নিহারিকা রেস্তোরাঁয় চলে আসছি। আর এখানে দেখি কি কি খাবার দাবার পাওয়া যায়। তো রিহানের কথা তো আপনারা শুনলেনই যে 3D আর্ট গ্যালারিটা অনেক ভালো। তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে যেতে পারেন, আসলে অনেক সুন্দর। বাংলাদেশে বিশেষ করে ঢাকায় ঘোরার জায়গা এখানেই মনে হয় বেশ ভালো, অনেক ভালো। তো ওয়েল ডেকোরেটেড, আমরা একটু ঢুকে দেখি কি অবস্থা এখানে। আমাদের খাবার চলে আসছে, আর খাবার অর্ডার হচ্ছে। নিজে খাবা? তো খাও, বেঁচে নাও। তো চাউমিন নেওয়া হয়েছে, বার্গারটা এখনো আসে নাই। আর রিহান খাবে সেট মেনু, ওর ফ্রাইড রাইস প্ল্যাটার। দেখতে তো অনেক ভালোই লাগতেছে, এখন খেতে কেমন হবে সেটাই হলো দেখার বিষয়। রায়ান, কেমন লাগছে তোমার খাইতে? টেস্ট কেমন? ভালো? বেচারার অনেক খিদা লাগছিল, আর ও তো সে হাঁটতে হাঁটতে বেচারা অনেক হাঁটছে, ছোট মানুষ, খিদা লাগছে প্রচুর। অথেন্টিক বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা তো ক্রিসপি বার্গার খাই সবসময়, ক্রিসপি চিকেনটা থাকে, আর এটা হলো পেটি, ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন? ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন রিয়ান? ফ্রেঞ্চ ফ্রাই ওরা আলাদা সেল করে না, আমরা বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা পেয়েছি। এই তো লাভের লাভ, ফ্রেঞ্চ ফ্রাইটা পাওয়া গেল। চাউমিনটা অনেক মজা। রিয়ান, তোমার প্ল্যাটারটার টেস্ট কেমন? অনেক মজা। তো খাবার দাবার বেশ ভালো, খাবার দাবার মজা। এখানে এমনি ঘুরতে এসে খেতে পারেন, আবার এমনি চাইলে এমনিও খাইতে পারেন। সবার জন্য রেস্টুরেন্ট খোলা, তাই না? তো রেস্টুরেন্ট এমনিও খাইতে পারেন চাইলে আসলে, খাবার দাবার খুবই মজা। আমরা তো ঘোরাফেরা করে এই যে খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন বের হচ্ছি। তো বিশেষ কিছু বলার জন্য আবার আসলাম, আর সেটা হলো আমরা এর আগে যখন আসছিলাম তখন আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর একটা মানে গ্যালারির একটা অংশে বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সে সময়কার বিভিন্ন রকমের অ্যাচিভমেন্টগুলো, বিভিন্ন দেশ থেকে যেগুলো আমাদের দেশে পুরস্কার দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম উপহারগুলো, গিফটগুলো, তো সেগুলো নিয়ে একটা গ্যালারি ছিল। তো যাই হোক, শেখ হাসিনা হয়তো খারাপ কিংবা যেটাই হোক, একটা কালো অধ্যায় কিংবা যেটাই বলেন আপনারা, তো খারাপ দিকটাও তো থাকতে হবে নাকি? তো এখন যেটা দেখলাম যে শেখ হাসিনাও নাই, বঙ্গবন্ধু নাই, যেন কখনোই ছিল না। তো আমাদের ইতিহাসে কি ওনাদের ভালো অবদান কিংবা খারাপ অবদান যেটাই হোক, একটুও কি কিছু নাই? আমার মনে হয় চিহ্ন তো একটু থাকা উচিত, সেটা ভালোই হোক খারাপই হোক, ভালোটাও রাখা উচিত, খারাপটাও রাখা উচিত। তো এই অবস্থায় আর এখন আমরা বের হয়ে যাব। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত, অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমরা এখন চলে যাব বাসার দিকে। বেশ ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, আমরা এনজয় করলাম অনেক, বিশেষ করে 3D আর্ট গ্যালারি। তো বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই আসবেন, বাচ্চা কাচ্চা ছাড়াও যারা হাজব্যান্ড ওয়াইফ কিংবা যেটাই হোক পরিবার সহ এসে ঘুরে যেতে পারেন মিলিটারি মিউজিয়াম।
আমার খুব ভালো লাগছে। মানে মনে করেন যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় এত সুন্দর একটা পরিবেশ কিংবা এত ওয়ার্ল্ড ক্লাস, আমার কাছে বেশ ওয়ার্ল্ড ক্লাসই মনে হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে সব কিছু মিলায়ে, ফ্যামিলি সহ ঘোরার জন্য প্লাস খাওয়া দাওয়া সব কিছু মিলায়ে এখানে পরিবেশটা খুবই সুন্দর। তো এসে ঘুরে যেতে পারেন অবশ্যই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, অমতেস টিমের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।